نحمده ونصلي على رسوله الكريم أما بعد আজকে আলোচনার বিষয় হলো মেয়েদের ইসলাম শিক্ষার গুরুত্ব। ইবনে হিব্বান হাদিস গ্রন্থে একটি হাদিস এসেছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, যখন কোনো মহিলা, কোনো নারী, কোনো মেয়ে 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করে, ওয়াসামাত শাহরাহা, এবং রমজান মাসে রোজা রাখে, ওয়া আতাআত যাওজাহা, এবং স্বামীর ইতাআত আনুগত্য করে, ওয়া হাফিজাত ফারজাহা, এবং নিজের ইজ্জত আবরু হেফাজত করে, কিলা লাহা, কিয়ামতের দিনে ওই সমস্ত মেয়েদেরকে, নারীদেরকে, স্ত্রীদেরকে বলা হবে, উদখুলিল জান্নাহ মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শি'তি, তুমি জান্নাতের 8টি দরজা মধ্য হইতে যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। বলুন সুবহানাল্লাহ। এটা মা বোনদের জন্য খুব ইম্পর্টেন্ট হাদিস। এই হাদিসটা যদি কোনো মা বোন নিজের জীবনে বাস্তবায়ন করতে পারে, আল্লাহ তাআলা এই হাদিসের বিনিময়ে হয়তো তাকে নাজাত দান করে দিতে পারে। 1 নম্বর, যে মেয়ে, যে মহিলা, যে নারী, যে স্ত্রী সময় মতো নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, জান্নাতে 8টি দরজা সমূহের মধ্যে যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে। ওয়াসামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে, আর ওয়া আতাআত যাওজাহা, এবং যে স্ত্রী তার স্বামীর ইতাআত করবে, আনুগত্য করবে, স্বামীর হুকুম মেনে চলবে, স্বামীকে কর্তা হিসাবে মেনে নেবে, স্বামীর প্রতি শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, তার খিদমত, তার সেবা, তার মন জয় করতে পারবে, সেই স্ত্রীকে কিয়ামতের দিনে বলা হবে যে উদখুলিল জান্নাহ মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শি'তি, জান্নাতের যে কোনো দরজা দিয়ে তুমি বেহেশতের মধ্যে প্রবেশ করো। সুবহানাল্লাহ। ওয়া হাফিজাত ফারজাহা, 4th নম্বর নবীজি বলেন, ওই স্ত্রী, ওই নারী, ওই মেয়ে, যে স্ত্রী, যে মেয়ে, যে নারী তার সম্ভ্রম, তার ইজ্জত, তার আবরু, তার সতীত্ব, সেটাকে হেফাজত করবে, বজায় রাখবে, সংরক্ষণ করে রাখবে, কোনো অন্যায় কাজে, কোনো অবৈধ কাজে সে তার জীবনটা অতিবাহিত করবে না। এই 4টি আমল যদি কোনো মা বোন নিয়মিত করতে পারে, তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে ওই মা এবং বোনকে এই ফ্যাসিলিটি দেবেন যে তুমি জান্নাতের যে কোনো দরজা দিয়ে বেহেশতের মধ্যে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। একটি পরিবার কখন জেলখানায়, কারাগারে পরিণত হয়, মনে রাখতে হবে, যে পরিবারের মধ্যে, যে ফ্যামিলির মধ্যে, যে সংসারের মধ্যে দ্বীনদারি আছে, আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য আছে, যে ফ্যামিলিটা, যে পরিবারটা দ্বীনের মধ্যে অর্থাৎ ইসলাম অনুযায়ী চলে, সেই ফ্যামিলির মধ্যে আল্লাহ তাআলার মাদদ আসে, সেই ফ্যামিলির মধ্যে সুখ এবং শান্তি বিরাজ করে। মনে রাখতে হবে, যে পরিবারে দ্বীন নেই, ইসলাম নেই, আল্লাহ এবং আল্লাহ তাআলার রাসূলের আনুগত্য নেই, সেই ফ্যামিলি, সেই পরিবারটা, সেই সংসারে অশান্তি, ঝগড়াঝাটি লেগেই থাকে,
সেই সংসার থেকে যেন অশান্তি দূর হতে চায় না, একটার পর একটা অশান্তি লেগেই থাকে। তার একটাই কারণ, যে পরিবারে পরিপূর্ণ দ্বীন থাকবে না, সেই পরিবারের মধ্যে শয়তান আশ্রয় নেবে এবং তাদেরকে বিভিন্নভাবে সমস্যায় জর্জরিত করে রাখবে। সেই সংসার অশান্তি এবং ঝগড়াঝাটিতে সর্বসময় নিমজ্জিত থাকে। একটা পরিবারে, একটা সংসারে অশান্তির মূল কারণ হচ্ছে যে স্বামী স্ত্রীর মধ্যে বনাবনি না হওয়া, অ্যাডজাস্টমেন্ট প্রবলেম। মানে স্বামী স্ত্রীকে মেনে না নেওয়া, স্ত্রী স্বামীকে মেনে না নেওয়া, দুজনের মধ্যে মনের মিল না হওয়া। অনেক ফ্যামিলি এমন দেখা যায় যে একই ছাদের নিচেই থাকে স্বামী স্ত্রী, কিন্তু স্বামী কখন বাড়ি আসে, কখন খায়, কখন শোয়, কখন বার হয়, স্ত্রীর খবর থাকে। আবার এমন অনেক ফ্যামিলি আছে স্ত্রী বাড়ির বাইরে যাচ্ছে, কখন যাচ্ছে, কখন আসছে, কখন খাচ্ছে, কখন শুচ্ছে, কার সাথে কি করছে স্বামীর কোনো খবর থাকে না। তাহলে এটা একটা সংসারের অশান্তির খুব গুরুত্বপূর্ণ এবং মূল কারণের মধ্যে একটি কারণ। স্বামী স্ত্রীর মধ্যে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম, যে বনাবনি না হওয়া, মনের মিল না হওয়া, এটা স্বামী স্ত্রী গুরুত্বপূর্ণ কারণের মধ্যে একটি কারণ। অনেকেই মনে করে থাকেন যে স্বামী স্ত্রীর মধ্যে বনাবনি না হলে বিচ্ছেদটা হয়ে যাওয়াটাই সমাধান। বিচ্ছেদ হয়ে যাওয়াটা অনেকেই মনে করে এটা সমাধান, কিন্তু বিচ্ছেদ হওয়াটা আসল সমাধান নয়। আসল সমাধান হচ্ছে যে ফ্যামিলির মধ্যে, যে স্বামী স্ত্রীর মধ্যে দ্বীনদারি থাকবে, আল্লাহ তাআলার ভয় থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থাকবে, সেই আদর্শ অনুযায়ী তারা জীবন যাপন করবে, তাহলে তাদের মনের মধ্যে মনোমালিন্য হবে না এবং তাদের মনের মিল হবে, যদি তাদের মধ্যে আল্লাহ তাআলার ভয় এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তাদের মধ্যে থেকে থাকে। এর একমাত্র সমাধান হচ্ছে যে ইসলামী অনুশাসন মেনে চলার বিকল্প নেই। একটা পরিবার যখন ইসলামী আইন, ইসলামী অনুশাসন মেনে চলবে, স্বামী সে মনে করবে যে আমার স্ত্রীর প্রতি আমার কিছু হক আছে, অধিকার আছে। স্বামী যদি তার স্ত্রীর ইসলামী দেওয়া যে অনুশাসনগুলো, যে নীতিগুলো, নিয়মগুলো দিয়েছে, সেই নিয়মগুলো যদি স্বামী স্ত্রীর উপর প্রয়োগ করে, আর স্ত্রী যদি মনে করে যে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী হিসাবে আমার কিছু কর্তব্য এবং দায়িত্ব দিয়েছেন আমার স্বামীর উপরে পালন করার জন্য, স্বামী যদি তার কর্তব্য পালন করে, স্ত্রী যদি তার ইসলামী তরিকা কর্তব্য পালন করে, তাহলে তাদের বিচ্ছেদ হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। দুঃখের সাথে বলতে হয়, গতকাল কলম পত্রিকায় একটা রিপোর্ট বেরিয়েছে। 2001 সালের জনগণনা অনুযায়ী ভারতবর্ষের জাতি বর্ণ নির্বিশেষে প্রায় 30 লক্ষের অধিক পরিবার, দম্পতি তালাক প্রাপ্ত, ডিভোর্স প্রাপ্ত, তাদের অশান্তির কারণে তারা আলাদা বসবাস করছে। চিন্তা করেন যে 2001 সালের কথা, 2025 চলছে। আজ থেকে 24 বছর আগে এই ভারতবর্ষে জাতি বর্ণ নির্বিশেষে প্রায় 30 লক্ষের অধিক ফ্যামিলি তারা বিচ্ছেদ হয়ে আছে, ডিভোর্সি হয়ে আছে, তারা তালাকপ্রাপ্ত হয়ে আছে। তার একমাত্র কারণ
যে স্বামী স্ত্রীর মধ্যে বনাবনি হয় না, স্বামী স্ত্রীর মধ্যে মানে মিল না হওয়ার কারণে তারা ক্লান্ত হয়ে বসবাস করছে। অনেক ফ্যামিলি এমন আছে, সুন্দর ফ্যামিলি, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, ছেলে মেয়ে হয়ে গেছে, ছেলে মেয়ে বড় হয়ে গেছে, তারপরেও দেখা যায় যে স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স হয়ে যাচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে, স্বামীর সাথে স্ত্রীর মনের মিল হচ্ছে না, স্ত্রীর সাথে স্বামীর মনের মিল হচ্ছে না, বিচ্ছেদ হয়ে যাচ্ছে। এতে করে কি হয়, তাদের ছেলে মেয়ের উপরে এফেক্ট পড়ে এবং তাদের পরিবারের মধ্যে এফেক্ট পড়ে এবং এইটা সমাজের মধ্যে এফেক্ট পড়ে। এই জন্য স্বামী স্ত্রীকে বুঝতে হবে, স্ত্রী স্বামীকে বুঝতে হবে। আর সংসারের মধ্যে আরেকটি প্রবলেম, আরেকটি সমস্যা হচ্ছে যে শাশুড়ি বৌমার মধ্যে মনোমালিন্য। অনেক ফ্যামিলিতে দেখা যায় যে বৌমা শাশুড়িকে শাশুড়ি মা হিসাবে মেনে নিতে চায় না, আর শাশুড়ি মা নতুন বৌমাকে বৌমা হিসাবে মেনে নিতে চায়, যার কারণে শাশুড়ি বৌমার মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়। আর সেই মনোমালিন্য, সেই রাগ, সেই ঝগড়া, এটা বৃহৎ আকার ধারণ করে, এমন পর্যায়ে পৌঁছে যায় যে অবশেষে তাদের সংসারটাই টেকে না। এই জন্য বিশেষভাবে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে শাশুড়ি তার কর্তব্য এবং দায়িত্ব হচ্ছে যে তার বৌমাকে বৌমা হিসাবে মেনে নেওয়া। বৌমা তার আব্বা মা, তার ভাই বোন, আত্মীয় স্বজন সব ছেড়ে দিয়ে সে আমাদের পরিবারে এসেছে, আমাদের পরিবারের সে একটা সদস্য। শাশুড়ি মা যদি তার মনটা বড় করে বৌমাকে নিজের পরিবারের একটা সদস্য মনে করে, নিজের মেয়ের মতো তাকে সম্মান দেয়, মর্যাদা দেয়, আর বৌমা যদি মনে করে বিয়ের আগে আমার জীবনে আমার একটা মা ছিল, একটা আব্বা ছিল, বিয়ের পরে আমার দ্বিতীয় মা, দ্বিতীয় আব্বা হিসাবে আমার শাশুড়ি মা, আর আব্বা হিসাবে আমার শ্বশুর আব্বা আমি পেয়েছি। আমার আব্বা মাকে যেমন আমি সম্মান করেছি বিয়ের আগে, বিয়ের পরে আব্বা মাকে যেমন সম্মান করব, ঠিক তদ্রূপ আমার শ্বশুর শাশুড়িকেও আমি সেই সম্মানের চোখে দেখব, তাদের সেই মর্যাদা দেব, সেই সম্মান আমি দেব। বৌমা যদি এইটা মনে করে, সংসার করে, আর শাশুড়ি যদি তার মেয়ের মতো করে বৌমাকে মেনে নেয়, তাহলে শাশুড়ি বৌমার মধ্যে যে ঝগড়া, বিবাদ, হিংসা, সংসারের মধ্যে যে অশান্তিগুলো লেগে থাকে, এগুলো আর হয় না, এগুলো আর হবে না। দুঃখের সাথে বলতে হয়, ক্যামব্রিজ ইউনিভার্সিটির একটা গবেষণার রিপোর্টে দেখা গিয়েছে যে তারা একটা গবেষণা করেছে, অনেক পরিবারের মধ্যে গবেষণা করে দেখছে যে একটা পরিবারের অশান্তির কারণগুলো কি কি, কি কি কারণে একটা পরিবারে সংসারে অশান্তিগুলো ঘটে। তাদের গবেষণায় এটা উঠে এসেছে যে একটা পরিবারে অশান্তির 60% কারণ হচ্ছে শাশুড়ি বৌমার ঝগড়া। শাশুড়ি বৌমার মনোমালিন্যর কারণে 60% সংসারের মধ্যে অশান্তি লেগে থাকে। আর 30% স্ত্রীর অভিযোগ থাকে স্বামীর বিরুদ্ধে, আর 10% থাকে অন্যান্য কারণ। তাহলে 100 ভাগের মধ্যে 60 ভাগ 60% সংসারে অশান্তি হয় শাশুড়ি বৌমার মধ্যে মনোমালিন্য হওয়ার কারণে। এই জন্য বিশেষ করে এই অশান্তির সমাধান পেতে হলে তার একটাই পদ্ধতি, সেটা হবে যে শাশুড়ি সে আল্লাহকে ভয় করবে। শাশুড়ি বৌমা, শাশুড়ি যদি তার মধ্যে দিনদারি থাকে, সে বৌমাকে ছোট করবে না, বাড়ির দাসী মনে করবে না, চাকরানি মনে করবে না।
আর যদি কোনো বৌমার মধ্যে দিনদারি থাকে, আল্লাহ তাআলার ভয় থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থাকে, তাহলে সে শাশুড়ি মাকে সম্মান করবে, মর্যাদা দেবে, সম্মান দেবে, সংসার থেকে শাশুড়িকে আলাদা করবে না। এই জন্য শাশুড়ি মায়েদেরকে মনে করতে হবে যে বৌমা আমার মেয়ের মতো। অনেক শাশুড়ি এমন আছে নিজের মেয়েকে এক চোখে দেখে আর বৌমাকে আর এক চোখে দেখে। বৌমার ছোট ছোট বিষয় নিয়ে বৌমাকে টুকতে থাকে, বৌমাকে মানে লজ্জিত করে, অপমান করে, অপদস্থ করে। কিন্তু সেই কাজ যদি তার মেয়ে করে, কন্যা করে, তাকে মাফ করে দেয়। মেয়ে করেছে 7 খুন মাফ, বৌমা করেছে ব্যাস তার পিছনে লেগে যাওয়া, এগুলো অশান্তির কারণ। এই জন্য শাশুড়ি মায়েদেরকে তাদের মনটাকে বড় করতে হবে, উদার করতে হবে। শাশুড়ি মা সেই পরিবারে তো একদিন বউ হিসেবে এসেছিল, তার শাশুড়ি যদি তাকে মারধর করত, গালিগালাজ করত, অসম্মান করে, তাহলে তার কেমন লাগতো? বউ শাশুড়ির তো মেয়ে অন্য ঘরে বিয়ে হয়েছে, এখন মেয়ের সাথে মেয়ের শাশুড়ির যদি বলাবলি না হয়, মেয়ের পরিবারের স্বামীর সাথে যদি বলাবলি না হয়, শাশুড়ির মনটা খারাপ হয়ে যায়। তো ঠিক তদ্রূপ মনে করতে হবে আমার ঘরের বৌমা এও তো অন্য এক ঘরের মেয়ে, তারাও চায় যে আমার মেয়েটা শান্তিতে থাকুক, সুখে থাকুক, নিজের স্বামী, পরিবার, শ্বশুর শাশুড়িকে নিয়ে চলুক। শাশুড়ি মায়ের বয়স বেশি, বৌমাদের বয়স কম, বৌমা ভুল করতেই পারে, তার ভুলটাকে শুধরে দেওয়া, তাকে মানে আদর করে নম্রভাবে বুঝিয়ে দেওয়া, তাকে শিখিয়ে দেওয়া, তাকে পরিবারের সাথে অ্যাডজাস্টমেন্ট করে নেওয়া। আর বৌমাদেরকেও মনে করতে হবে যে আমার শাশুড়ি মা, আমি যে স্বামীটা পেয়েছি আমার শ্বশুর শাশুড়ির মাধ্যমে, অতএব তাদের সম্মান করা, তাদের খিদমত করা সৌভাগ্য মনে করা। অনেক পরিবার এমন আছে বিয়ের পরপরই বৌমা স্ত্রী তার স্বামীকে প্রেসার দিতে থাকে যে তোমার এই বৃদ্ধ বুড়ো বাপ মাকে সংসারের সাথে আলাদা না করলে আমি তোমার সংসারে থাকতে চাই, আমি তোমার সংসারে থাকবো না। তুমি যে তোমার স্বামীটা পেলে কার বদৌলতে? তোমার শ্বশুর শাশুড়ির বদৌলতে। তোকে তারা কত কষ্ট করে গর্ভধারণ করে দুনিয়ার ছোটবেলা থেকে নিয়ে 25 বছর 30 বছর পর্যন্ত তোমার স্বামীকে তারা লালন করেছে, পালন করেছে, পড়াশোনা শিখিয়েছে, তাদেরকে কাজবাজ শিখিয়েছে, কত কষ্ট তারা করলো। আর তুমি পরিবারে এসে পরিবারটাকে খান খান করে দিচ্ছ, স্বামীকে আলাদা করে দিচ্ছ, শ্বশুর শাশুড়িকে আলাদা করে দিচ্ছ। এটা কেমন? যদি তোমার সন্তান বড় হয়ে তোমাকে এমন আলাদা করে দেয়, তাহলে তোমার মনটা কেমন হবে? নিজেকে নিয়ে ভাবতে হবে যে আমি আমার শ্বশুর শাশুড়িকে আলাদা করে দিচ্ছি, তারা কি খাচ্ছে, কেমন আছে, আমার দেখার প্রয়োজন মনে করছি না। আমার সন্তান, আমার ছেলে বউ যদি আমাকে এমন ব্যবহার করে, তাহলে আমার কি অবস্থা হবে? এটা ভাবতে হবে। আরবিতে একটা প্রবাদ আছে, কামা তাদিল তুদান। আজকে তুমি শ্বশুর শাশুড়ির সাথে যে ব্যবহার করছো, অপেক্ষা করো তোমার ছেলে বৌমা তোমার সাথে ঠিক তদ্রূপ ব্যবহার করবে যেমন তুমি তোমার শ্বশুর শাশুড়ির সাথে করছো। সাধারণত আমাদের পরিবারগুলিতে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হওয়ার মূল কারণের মধ্যে কয়েকটি কারণ হচ্ছে যে একজন স্ত্রী তার স্বামীকে কর্তা হিসাবে মেনে না নেওয়া, গার্জিয়ান হিসাবে মেনে না নেওয়া। অনেক পরিবারে অনেক স্ত্রী এমন আছে স্বামীকে যেন গলে নাকে দড়ি দিয়ে ঘোরাতে থাকে। না, স্বামীকে আল্লাহ তাআলা কর্তা হিসাবে বানিয়েছে, স্বামীকে গার্জিয়ান হিসেবে বানিয়েছে। এখন যদি কোন স্ত্রী মনে করে স্বামীর চেয়ে আমি বেশি শিক্ষিত, স্বামীর চেয়ে আমি বেশি সুন্দর,
স্বামীর চেয়ে আমি বেশি জ্ঞানী, অতএব আমি স্বামীকে কর্তা হিসাবে মেনে নিতে পারছি না। এটা সংসারে অশান্তির মূল কারণের মধ্যে একটি কারণ। এখন মনে করুন প্রত্যেক দেশে একটা করে রাষ্ট্রপতি থাকে। রাষ্ট্রপতির চেয়ে সেই দেশের জনগণের মধ্যে এমন কিছু জনগণ আছে যে রাষ্ট্রপতির চাইতে অনেক শিক্ষিত, অনেক জ্ঞানী। এখন যদি সেই শিক্ষিত জ্ঞানী মানুষ মনে করে যে আমি তো রাষ্ট্রপতির চেয়েও বেশি শিক্ষিত, বেশি জ্ঞানী, আমি রাষ্ট্রপতিকে মানি না, এটা যেমন মূর্খামি, ঠিক তদ্রূপ একটা স্ত্রী শিক্ষিত হয়ে, জ্ঞানী হয়ে, সুন্দরী হয়ে যদি মনে করে যে আমি তো আমার স্বামীর চেয়ে বেশি শিক্ষিত, বেশি জ্ঞানী, বেশি সুন্দর, আমি স্বামীকে কর্তা হিসেবে মেনে নিতে পারবো, তখনই সেই সংসারে অশান্তির বীজ শুরু হয়ে যায়। এই জন্য প্রত্যেক স্ত্রীদেরকে স্বামীকে গার্জিয়ান হিসেবে, কর্তা হিসেবে, যেটা আল্লাহ তাআলা বানিয়েছেন সেটা মেনে নেওয়া এবং স্বামীর আনুগত্য করা। আর স্বামী স্ত্রী একে অপরের যথাযথ হক আদায় করা। এখন প্রত্যেক স্বামীরা চায় যে স্ত্রী তার আনুগত্য হবে, স্ত্রী তার কথা শুনবে, স্ত্রী তার সেবা করবে, তার সময় মতো খাওয়ার ব্যবস্থা করবে, তার ঘরটাকে পরিপাটি রাখবে, হেফাজত করবে, এটা স্বামীরা চায়। এখন প্রত্যেক পরিবারের স্ত্রীরা যদি এই কাজটা করলো, স্বামীর মনকে জয় করলো, আর স্ত্রীদেরও কিছু চাহিদা আছে, স্ত্রীদের চাহিদা, তাদের যে হকগুলো আছে সেগুলো যদি স্বামী আদায় না করে, তাহলে কিন্তু সেই সংসারে অশান্তি শুরু হয়ে যায়, ঝগড়াঝাটি শুরু হয়ে যায়। এই জন্য স্বামী স্ত্রীর হকগুলো আদায় করবে, স্ত্রী স্বামীর হকগুলো আদায় করবে, একে অন্যের প্রতি একটা বিশ্বাস রাখবে, একে অন্যের প্রতি একটা আস্থা রাখবে। অনেক পরিবার এমন আছে যে স্বামীর ফোন স্ত্রী দেখতে পারবে না, স্ত্রীর ফোন স্বামী দেখতে পারবে। কেন? এমন কি জিনিস আছে যে আমার স্বামী আমার ফোন দেখতে পারবে না? এমন কি জিনিস আছে যে আমার স্ত্রী স্বামীর ফোন দেখতে পারবে না? স্বামী স্ত্রীর মধ্যে আস্থা, বিশ্বাস, দুজনের মধ্যে মিল, মহব্বত, ভালোবাসা তখনই হবে যখন কোনো সন্দেহের জায়গা থাকবে না। এই জন্য গত সপ্তাহে বলেছিলাম স্বামীদের প্রতি স্ত্রীদের হক কিছু আছে। আজকে বলবো স্ত্রীদের উপর স্বামীর কিছু হক আছে। 1 নম্বর, স্বামীকে কর্তা হিসেবে, গার্জিয়ান হিসেবে মেনে নেওয়া, সম্মান করা, আনুগত্য করা, সেই হক তার আদায় করা। 2 নম্বর, স্বামীকে কষ্ট না দেওয়া, অযথা স্বামীকে কষ্ট না দেওয়া। 3 নম্বর, শরীয়ত সম্মত প্রত্যেক কাজে স্বামীর আনুগত্য করা। শরীয়ত সম্মত স্বামী একটা কাজ বলছে, কথা বলছে, সেটা আনুগত্য করা, মেনে নেওয়া। যেমন একটা স্ত্রী বাইরে বার হওয়ার সময় পর্দা ছাড়া বার হয়, তার স্বামী বলছে দেখো পর্দা করা তো ফরজ, তুমি তোমার শরীর দেখাবে, তোমার সৌন্দর্য দেখাবে তোমার স্বামীকে, আমাকে দেখাবে বাড়িতে। তুমি যখন বাইরে যাবে পর্দা করে যাবে, হিজাব করে যাবে, তোমার শরীরটা আবৃত করে যাবে, যেন তোমার শরীরটা পরপুরুষের দৃষ্টিগোচর না হয়। এটা যখন স্বামীর নির্দেশ দেয় তখন প্রত্যেক স্ত্রীদের এটা মেনে নেওয়া উচিত এবং সেই অনুযায়ী চলা তাদের উচিত। তারপরে 4 নম্বর, কোন স্ত্রী কোন পরপুরুষের সাথে কোন ধরনের অবৈধ সম্পর্ক না রাখা। স্বামীর সংসার থেকে, স্বামীর খেয়ে, স্বামীর পোশাক পরে, স্বামীর বাড়িতে থেকে আর অপরিচিত অপর কোন পরপুরুষের সাথে কোন অবৈধ সম্পর্কে জড়ানো, এটা জঘন্যতম অপরাধ। স্বামীর সাথে চিটিং করা, স্বামীর সাথে ধোঁকাবাজি করা, এটা আল্লাহ কোনোদিন মাফ করবে না। এই জন্য প্রত্যেক স্ত্রীদেরকে এটা বিশেষভাবে খেয়াল রাখতে হবে, যেটা বর্তমান আমাদের সমাজে অহরহ ঘটছে, যেটাকে পরকীয়া বলা হয়। স্বামীর সংসারে থেকে, স্বামীর বাড়িতে থেকে, স্বামীর খেয়ে, স্বামীর পরে আর অন্য পরপুরুষের সাথে সম্পর্ক রাখা, এটা একজন স্ত্রীর জন্য জঘন্যতম অপরাধ। দুঃখের সাথে বলতে হয় আমাদের সমাজে এমন পরিবার আছে যে শ্বশুর শাশুড়িকে লুকিয়ে, স্বামীকে লুকিয়ে স্বামীর সংসার করছে দীর্ঘ 15 থেকে 20 বছর। স্বামীর অজান্তে, শ্বশুর শাশুড়ির অজান্তে
সে পর পুরুষের সাথে অবৈধ সম্পর্ক জড়িয়ে আছে। অথচ নামাজি, অথচ পরেশগার বাইরে বার হলে পর্দা করে যায়। তাহলে এটা স্বামীর সাথে ধোঁকা দেওয়া। যে স্বামীকে ধোঁকা দিল, কিয়ামতের দিনে আল্লাহর সম্মুখে তার হিসাব অবশ্যই দিতে হবে। এই জন্য পরকীয়া থেকে বিশেষ করে নারীদেরকে হেফাজত করা আর স্বামীদেরকেও হেফাজত করা। অনেক স্বামীরা আছে, অনেক পুরুষরা এমন আছে, নিজের বাড়িতে স্ত্রী থাকার পরেও সে অন্য মহিলাদের সাথে পরকীয়া করে, অবৈধ সম্পর্কে জড়িয়ে যায়, স্ত্রীকে ধোঁকা দেয়। এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তাই পরকীয়া থেকে পরপুরুষের সাথে কোনো ধরনের সম্পর্ক না রাখা। 5 নম্বর, স্বামীর অনুমতি ছাড়া কাউকে ঘরে ঢোকার অনুমতি না দেওয়া। স্বামীর অনুমতি নিয়ে অন্য কোনো পুরুষকে, বাইরের পুরুষকে, অচেনা পুরুষকে স্বামীর অনুমতি ছাড়া নিজের বাড়িতে প্রবেশ করার অনুমতি না দেওয়া। স্বামীর অনুমতি ছাড়া কোনো স্ত্রী ঘর থেকে বার না হওয়া। এমনও পরিবার আমাদের সমাজে আছে, ফ্ল্যাটে থাকে, দোতলায় থাকে, নিচের তলায় নামবে, স্বামীকে ফোন করছে, যারা আমি একটু নিচে নামতে চাই। স্বামী অনুমতি দিল, তারপর নিচে নাম। এরকম হতে হবে। ঘরের বাইরে বার হলেই স্বামীকে অনুমতি নিয়ে তারপরে ঘরের বাইরে বার হবে। প্রত্যেক স্ত্রীদের এটা কর্তব্য এবং দায়িত্ব। যদি কোনো স্ত্রী মনে করে স্বামী বাড়িতে নেই, চলো আমি যা খুশি বাজারে যাই, এখানে যাই, ওখানে যাই, এটা কিন্তু কোনো স্ত্রীদের জন্য জায়েজ নয়, বৈধ নয়। 7 নম্বর, স্বামীর সম্পদ হেফাজত করা। স্বামীর অনুপস্থিতিতে স্বামীর সম্পদকে হেফাজত করা, স্বামীর সম্পদ নষ্ট না করা। স্বামী বাড়িতে নেই, সেই স্বামীর সম্পদ যাই তাই ভাবে খরচ না করা, স্বামীর সম্পদকে হেফাজত করা স্ত্রীর দায়িত্ব। 8 নম্বর, স্বামীর নাম ধরে না ডাকা। বর্তমান মডার্ন স্টাইল হয়ে গেছে। আগেকার মা চাচিরা বলতেন যে স্বামীর নাম ধরতে নেই, আর এখন মডার্ন হয়ে গেছে স্বামীর নাম ধরে, ও সামনে এসে, চলে এসে। এটা ভদ্রতা নয়, এটা আদব নয়। স্বামীর মর্যাদা সম্মান রক্ষা করে তার নাম ধরে না ডাকা। 9 নম্বর, স্বামীর আমানত হিসাবে নিজের ইজ্জত আবরু এটা হেফাজত করা। নিজের ইজ্জত আবরু এটা একমাত্র স্বামীর জন্য, এই স্বামীর জন্য এই সম্পদটাকে হেফাজত করে রাখা প্রত্যেক স্ত্রীদের কর্তব্য এবং দায়িত্ব। 10 নম্বর হলো, স্বামী যদি গরিব হয়, স্বামী যদি অসুন্দর হয়, স্বামী গরিব হওয়ার কারণে, স্বামী অসুন্দর হওয়ার কারণে তাকে তুচ্ছ না করা, তাকে হেয় না করা, তাকে অসম্মান না করা, তার মর্যাদা দেওয়া, তার সম্মান দেওয়া। স্বামী যদি গরিব হয়, সেটা যদি কোনো স্ত্রী মেনে নিয়ে সেই স্বামীর সংসারে স্বামীর খিদমত করে, সেবা করে, আল্লাহ তাআলা ওই স্ত্রীকে কিয়ামতের দিনে মহা মর্যাদা দান করে। স্বামী যদি অসুন্দর হয় আর স্ত্রী যদি সুন্দরী হয়, সেই সুন্দরী স্ত্রী যদি অসুন্দর স্বামীকে মেনে নিয়ে তার খিদমত করে, তার সেবা করে, তার মনটা জয় করে নিতে পারে, আল্লাহ তাআলা ওই স্ত্রীর জন্য কিয়ামতের দিনে বলবেন, কিলা উদখুলি কিলা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শিতা। ও নারী, ওই স্ত্রী, জান্নাতের 8টি দরজার মধ্যে যে কোনো দরজা দিয়ে খুশি তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের পরিবারের সুখ এবং শান্তি দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের ঘরের মেয়েদের, মা বোনেদের, স্ত্রীদেরকে যেন দ্বীন ইসলাম অনুযায়ী সংসার করার তৌফিক আল্লাহ দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।